নমস্কার বন্ধুরা, অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, বার্ধক্য ভাতার সমস্ত আবেদনকারীদের জন্য রয়েছে আজ বিশাল বড় সুখবর। বার্ধক্য ভাতায় সকল আবেদনকারীদের 2024 সালের জানুয়ারি মাসের টাকাটি কিন্তু ইতিমধ্যে ঢোকা শুরু হলো। আর যারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের নূতন আবেদন করেছিলেন তারাও কবে থেকে টাকা পাবেন ও কোন সমস্ত আবেদনকারীদেরকে এই জানুয়ারি মাসে বাড়তি টাকা ঢুকছে আর কাদের অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে সেই সম্পর্কিত সমস্ত লাইভ প্রমাণ আজ আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই 2024 সালে জানুয়ারি মাসে যে সমস্ত আবেদনকারীদেরকে গতকাল থেকে টাকা ঢোকা শুরু করলো তারা হলো এই বার্ধক্য ভাতা প্রকল্পের পুরাতন আবেদনকারী, যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পেয়ে আসছেন। কেবলমাত্র তাদেরই গতকাল থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি ক্রেডিট হওয়া শুরু হয়েছে। দেখুন, আপনাদের সামনে আজ একটি ব্যাংকের SMS আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই বার্ধক্য ভাতা প্রকল্পের এই জানুয়ারি মাসের টাকাটি কিন্তু এই ব্যক্তির জানুয়ারি মাসের 15 তারিখে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো। আর এই ব্যক্তি হলেন উত্তর 24 পরগনা জেলার একজন বার্ধক্য ভাতা প্রকল্পের পুরাতন আবেদনকারী। তার এই প্রকল্পের টাকাটি এই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে তার টাকাটি ক্রেডিট হলো। আর আরও একটি বিশেষ বিষয় হলো যে সমস্ত পুরাতন বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারী ছিলেন যাদের কোনো না কোনো সমস্যার জন্য তাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি ঢুকতে বন্ধ হয়ে গিয়েছিল, সেই সমস্ত আবেদনকারীদের কিন্তু আবার এই প্রকল্পের টাকা দেওয়া শুরু করলো। এই সম্পর্কিত আপনাদের একটি লাইভ প্রমাণ দেখাবো যে একজন পুরাতন আবেদনকারী, তার আগামী 3 মাসের টাকা বন্ধ হয়ে গিয়েছিল, তার এই প্রকল্পের টাকাটি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, কিন্তু এ মাসে তার জানুয়ারি মাসের 17 তারিখে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি তার ক্রেডিট হলো। আপনাদেরকে একটি লাইভ প্রমাণ দেখাবো। তো দেখুন, এই আবেদনকারীর কিন্তু স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্টে তার আগামী 3 মাসের টাকা সহ এই জানুয়ারি মাসের টাকাটি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে এই বার্ধক্য ভাতা প্রকল্পের জানুয়ারি মাসের টাকাটি কিন্তু ইতিমধ্যে দেওয়া শুরু করলো। আর আরও একটি বিষয় হলো যে বার্ধক্য ভাতা প্রকল্পের যারা নূতন আবেদন করেছেন, যাদের লিস্টে নাম উঠেছে, সেই সমস্ত আবেদনকারীরা কিন্তু এই জানুয়ারি মাস থেকে তাদের এই প্রকল্পের টাকাটি পেতে শুরু করবে। আর এই বার্ধক্য ভাতার যারা নূতন আবেদনকারী রয়েছেন সকল আবেদনকারীদের টাকাটি কিন্তু একই সাথে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে না, তাদের কয়েকটি ধাপে ধাপে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকাটি কিন্তু ক্রেডিট হবে। আর কেবলমাত্র যাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের নূতন লিস্টে নাম উঠেছে সেই সমস্ত আবেদনকারীরাই এই জানুয়ারি মাসে টাকা পাবেন। বন্ধুরা, আজকের আপডেট এটাই ছিল। এই সম্পর্কিত নূতন কোনো আপডেট আসলে আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর এই বার্ধক্য ভাতার লিস্ট যে 2024 সালের নূতন লিস্ট প্রকাশ হয়েছে, সেই লিস্টটা আপনারা কিভাবে চেক করবেন যে এই প্রকল্পে আপনার নাম উঠেছে কিনা, সেটিও আমরা এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। আর সম্ভবত গতকাল সেই সম্পর্কিত আরও একটি নূতন ভিডিও আমাদের এই চ্যানেলে আসতে চলেছে। আর বন্ধুরা, এই ধরনের নূতন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিকে অবশ্যই ফলো করে রাখবেন নূতন সরকারি চাকরির আপডেট পেতে। আর বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।